সম্পাদক সৈয়দ জহুরুল আলম উপস্থিত রয়েছেন। আমাদের ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি, ইউনিয়ন বিএনপি সভাপতি এবং সদর থানা বিএনপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামসুল ভাই উপস্থিত রয়েছেন। আমাদের অত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হেলাল জাহিদ হোসেন হেলাল উপস্থিত, আমাদের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংঘের নেতৃবৃন্দ, আমাদের এক্লাস যুগ্ম সম্পাদক এবং আরো উপস্থিত রয়েছেন আমাদের এলাকার সম্মানিত মুসলিমবৃন্দ, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে যিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ আইজুল হক জিয়াদি সাতক্ষীরা, উনি সাতক্ষীরা থেকে আসবেন। আপনারা তার মূল্যবান বক্তব্য শুনবেন এবং আরো বক্তব্য রাখবেন আলহাজ মাওলানা কারি মোহাম্মদ আব্দুল রশিদ কাদরি সাহেব, মুফতি হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, মাওলানা মোহাম্মদ গোলাম আজম সাহেব, মুফতি মোহাম্মদ আবু তাহা শাহিদ সাহেব। এরা অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন, কোরআন হাদিসের আলোকে ওরা কথা বলবেন। আজকে আমাদের সভাপতি সাহেব যে কথাটি বলেছেন যে দীর্ঘ 15 বছর পর এখানে এইভাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তো আজকে যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা যে এখানে আসার সুযোগ পেয়েছি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। আর যেসব ছাত্র জনতা আন্দোলন করেছেন অগাধ বিপ্লবের মাধ্যমে, তাদের শহীদের রক্তের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের কারণেই তো আজকে আমরা এই সুযোগটি পেয়েছি। আল্লাহ পাক পেয়েছেন, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ পাক ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাত করে দিয়েছেন। আজকের মাহফিলের মধ্যমণি, আজকের মাহফিলের প্রধান বক্তা, আপনারা জেনে খুশি হবেন তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ পড়ি, একবার চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় হাজিরিন, এই মুহূর্তেই আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। আপনাদের সামনে আলোচনা পেশ করছেন আজকের মাহফিলের চতুর্থ বক্তা মাওলানা মোহাম্মদ গোলাম আজম, খতিব নাগরকান্দি কেন্দ্র জামে মসজিদ। আমি তিনাকে তেনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। এর মধ্যে নেই আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, ঘুরান পরিদর্শন করুন, গেট দেয়। ধরিচ্ছা
تسليما اللهم وعلى آله আসমান জমিন পাহাড় পর্বত নদী গাছপালা না না যাবো না শিবগঞ্জ কত দূর গেছে রফিকুল ভাই আবার যাও আমি 5 তারিখে 5 হ্যাঁ 2 জন গেলে ঠিক আছে আপনারা আমাদের স্টেজে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি। আর দোকানদার ভাইদের দৃশ্যে বলতেছি, আমি মিনহাজ, আপনাদের দোকানের সামনে যদি কোনো রকম কোনো লোক বসে থাকে 10 মিনিটের মধ্যে আমার মঞ্চে এখানে আসবেন, নইলে কিন্তু আপনাদের সব দোকান আমি বন্ধ করে দিতে বাধ্য থাকবো। 10 মিনিটের মধ্যে আপনাদের দোকানের সামনে যদি আড্ডা বন্ধ না হয় তাহলে আমি ব্যর্থ থাকবো আপনাদের দোকানের ছাপ বন্ধ করতে। আমি অনুরোধ করে বললাম। আর মেলার দোকানদার ভাইদেরকে বলি, যে সমস্ত মুরব্বিয়ান আছে, ছেলে মানুষ আছে, সবাইকে আপনারা মেলার থেকে উঠায় দেন, নইলে আমি কারেন্ট বন্ধ করে দিতে বাধ্য থাকবো। মুরব্বিয়ান, যে সমস্ত মুরব্বিয়ান আছে, ছেলে এবং মেয়ে, আপনারা স্টেজে চলে আসুন। আমাদের প্রধান বক্তা এখন কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। আমি দোকানদার ভাইদেরকে 10 মিনিট সময় দিলাম। 10 মিনিটের মধ্যে আপনাদের যার যার দোকানের কোন রকম আড্ডা যদি থাকে, আমি সেই দোকানটা বন্ধ করে দিতে বাধ্য থাকবো। আমাকে যেন থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من المحشر বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে প্রাণ ঢালা দুরূদ সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পরে তিনি কি তার বাবাকে দেখেছিলেন? জোরে বলেন, দেখেছিলেন? দেখেন নাই। রাসূল দুনিয়ায় আসার আগেই তার বাবা বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেশি? আচ্ছা, আল্লাহ চাইলে কি তার বাবাকে বাঁচাই রাখতে পারতেন না? তাহলে রাখেননি কেন? কেন রাখেননি ও প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। তবে আমাদের ধারণা, আল্লাহ জাতিরে বুঝাবে যে যদি তোমার বাবা নাও থাকে তবুও তুমি দ্বীনের পক্ষে থাকতে পারবে। আল্লাহ নবী যখন মায়ের পেটে আমেনা স্বপ্ন দেখতে লাগলেন,
কে কে যেন ডেকে বলতেছে, ও আমেনা, তোমার পেটে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটাই জন্ম নিচ্ছে। আমেনা ঘুম থেকে দেখে স্বামীকে বলতেন, স্বামী, স্বপ্ন দেখলাম বিরাট একটা সুন্দর মানুষ, সে আমাকে সে বলে যাচ্ছে আমাদের তোমার আর আমার মাধ্যমে নাকি বিশ্ব নবী দুনিয়ায় আসবে। কয়দিন পরে বিবি মারিয়াম, মা হাজেরা দুইজন সামনের হাত ধরে বললেন, আমেনা তৈরি হও, নবীদের শেষ, সমস্ত নবীর শেষ নবী তোমার পেট থেকে দুনিয়ার মুখ দেখবে। আমেনা স্বামীর গলায় জড়াই ধরে বললেন, স্বামী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটা আমার ঘরে আসবে, অথচ সে আসার পরে বিছানা করার মতন কোন বেডশিট আমার কামড়ায় না, তারে যে একটু আদর আপ্যায়ন করবো কোনো মাল সাবানা নাই। যদি কিছু মাল সাবানা হতো তাহলে আমরা সে আসার পর আমরা তার একটু মেহমানদারি করতে পারতাম। আব্দুল্লাহ চিন্তা করলেন, এত বড় একজন ভালো মানুষ আমার ঘরে আসবে, কিছু মাল সামানা তো দরকার। তিনি ইরাদা করলেন, আমি ব্যবসার উদ্দেশ্যে মদিনায় যাব, শাম যাব, সিরিয়ায় যাব। তিনি যখন ব্যবসার উদ্দেশ্যে কিছু মাল সামানা নিয়ে বাইর হলেন, আমেনা যে বললেন, ও আমার স্বামী, তাড়াতাড়ি ফিরে এসো, তুমি যতক্ষণ ফিরে না আসবে ততক্ষণ তোমার কত পারেছে আমি অপেক্ষায় থাকলাম। ও আমার বন্ধুগণ,